প্রথমবার ট্রেনে চড়ার সুযোগ পেয়ে 2023 সালের ডিসেম্বরে এভাবেই উল্লাসে মাতেন চট্টগ্রাম কক্সবাজার রুটের যাত্রীরা। আশা ছিল প্রায় 1800 কোটি টাকার এই প্রকল্প এ জনপদের অর্থনীতি, বাণিজ্য ও যোগাযোগে আমূল পরিবর্তন আনবে। হয়েছেও কিছুটা। রেল চালুর পর চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস ভাড়াও কমে যায় 100 থেকে 120 টাকা পর্যন্ত। তবে উল্লাসে ভাটা পড়ে যখন চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চালু না করে কেবল ঢাকা কক্সবাজার ট্রেন চালু করা হয়। পরবর্তীতে স্থানীয়দের দাবির মুখে চলতি বছর ঈদ উল ফিতরের সময় চট্টগ্রাম কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে। অল্প সময়ের মধ্যে ট্রেনটি হয়ে ওঠে জনপ্রিয়। লাভজনক ও যাত্রী চাহিদা থাকার পরও টানা 52 দিন চলার পর ইঞ্জিন ও জনবল সংকটের কারণ দেখিয়ে ট্রেনটি বন্ধ করে দেয় রেলওয়ে। এতে মানুষের মধ্যে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ। স্টে করা খুব বেশি প্রয়োজন, কারণ কক্সবাজার আসা যাওয়ার জন্য ট্রেনটা বেশি জরুরি আমাদের জন্য। কারণ হচ্ছে খুব অল্প সময়ে পৌঁছে যাওয়া যায়। এই ট্রেনটা যেন আর বন্ধ না হয়, এটা আমাদের দাবি। ট্রেনের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আমরা কম খরচের মধ্যে একটা ভালো একটা জার্নি উপভোগ করতে পারি। ঈদুল আজহায় আবার বিশেষ ট্রেন চালু করে কর্তৃপক্ষ। সেটিও নির্ধারিত মেয়াদ শেষে বন্ধ করে দেওয়ার কথা ওঠায় ফের আন্দোলনে নামে দুই জেলার বাসিন্দারা। সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়, চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হলে কক্সবাজারগামী সব ট্রেন বন্ধ করে দেওয়া হবে। দাবি ওঠে এই স্পেশাল ট্রেন স্থায়ী করারও। আসলে এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের নামতে হয়। এটা তো একেবারেই চট্টগ্রামের প্রাণের দাবি হওয়া উচিত। সবাই ওই ঐক্যবদ্ধ দাবি হলো আগামী 25 তারিখ যে রেল যে বন্ধর যে সিদ্ধান্ত এটা স্থগিত করে পুনরায় এটা যেন চালু রাখা হয়। এই অবস্থায় রেল কর্তৃপক্ষ যাত্রী চাহিদা বিবেচনায় আগামী 24 জুলাই পর্যন্ত স্পেশাল ট্রেনটি চালু রাখার সিদ্ধান্ত নেয়। বাড়ানো হয় বগি ও সিট সংখ্যা। এইখানে আমাদের যাত্রীদের অনেক চাপ বা যাত্রীদের অনেক ডিমান্ড, সেই কারণে আমাদের রেল প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এখানে অতিরিক্ত বগি সংযোজন করে একটা ফুল ফ্লেজ বড় আকারের একটা ট্রেন পরিচালনা করা, যাতে যাত্রীরা সহজে স্বাচ্ছন্দ্যে এবং অধিকতর যাত্রী পরিবহন করা যায় সেই লক্ষ্যে। বাংলাদেশ রেল নিয়ে প্রচলিত প্রবাদ আয় থেকে ব্যয় বেশি। যুগ যুগ ধরে লোকসানে থাকা এই খাত গেল অর্থ বছরেও লোকসান করেছে 2400 কোটি টাকা। সেই জায়গাতে সম্ভাবনা তৈরি করেছে চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেন। মাত্র 62 দিনে 70,811 জন যাত্রী পরিবহন করেছে এই ট্রেন এবং এই ট্রেনের মধ্য দিয়ে আয় করেছে বাংলাদেশ রেলওয়ে 1,33,00,000 টাকা। চট্টগ্রাম কক্সবাজার বিশেষ ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছানোর পূর্বে 8টি স্টেশনে থামে। শোভন শ্রেণীর আসনের জন্য সর্বনিম্ন 45 টাকা এবং প্রথম শ্রেণীর আসনের জন্য 185 টাকা ভাড়া আদায় করা হয়। তবে কক্সবাজার পর্যন্ত এই ভাড়া 340 টাকা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।